আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আজ আপনাদের শোনাবো এক আবেগময় গল্প আমার প্রিয় বালি হাঁসটাকে নিয়ে। একটি হাঁস যার সঙ্গে ছিল আমার অনেক দিনের সম্পর্ক, ভালোবাসা আর যত্নের স্মৃতি। এই গল্পটা শুধু একটি হাঁসকে নিয়ে নয়, এটা আমাদের আর প্রকৃতির এক নিঃশব্দ বন্ধনের গল্প। অনেক দিন আগে যখন আমি প্রথম আমার বালি হাঁসটাকে পেয়েছিলাম, তখন থেকে আমি তাকে নিজের সন্তানের মতো যত্ন করে লালন পালন করতাম। সকাল বিকাল খাবার দিতাম, তার ছোট ছোট আচরণগুলো দেখতাম আর মুগ্ধ হয়ে যেতাম। বাড়ির উঠোন থেকে পুকুর পাড় সব জায়গায় ছিল তার রাজত্ব। তাকে আমি সবসময় ঘরের ভেতর রেখেই পালন করতাম, যেন কোনো বিপদে না পড়ে, যেন তাকে কেউ কষ্ট না দিতে পারে। কিন্তু একদিন মনে হলো তাকে তো বন্দি করে রেখেছি, সে তো প্রকৃতির পাখি, মুক্ত আকাশে তার ঠিকানা। তাই সিদ্ধান্ত নিলাম তাকে ছেড়ে দেব প্রকৃতির মাঝে। আমি যখন তাকে ছেড়ে দিলাম, ভাবলাম আর হয়তো কখনো দেখা হবে না। কিন্তু অবাক হয়ে দেখলাম মাত্র একদিন পরে সে ফিরে এলো। সে শুধু একা আসেনি, সাথে ছিল আমার চেনা রাজা হাঁসের দল। আমার মনটা যেন আনন্দে ভরে উঠল। আহা, সে আমাকে ভুলে যায়নি। তার ইচ্ছা ছিল মুক্ত থাকতে, কিন্তু ভালোবাসার টানে সে আবার ফিরে এসেছে। এরপর থেকে সে আর আগের মতো ঘরে থাকতো না। সকালে বেরিয়ে যেত, বিকেলে বা কখনো রাত ফিরে আসতো না। কিন্তু আমি জানতাম সে কাছে আছে, আমার আশেপাশে। অনেক সময় তারা বাড়িতে না এলে আমি খাবার নিয়ে পুকুর পাড়ে যেতাম, তাদের জন্য অপেক্ষা করতাম। আমার এই অপেক্ষা যেন এক নিঃশব্দ ভালোবাসার প্রকাশ ছিল। একদিন হঠাৎ দেখি বালি হাঁসটি আর বাড়ির কাছে আসছে না। অনেক খোঁজাখুঁজির পর পুকুর পাড়ের জঙ্গলের ভেতর এক জায়গায় দেখি সে ডিম পেড়ে বসে আছে। আস্তে আস্তে গিয়ে দেখি সে একটার পর একটা ডিম দিচ্ছে সেই ঝোপে। ভাবলাম এবার হয়তো ফুটফুটে বাচ্চা পাবে সে, আর আমি পাবো ছোট ছোট নতুন প্রাণের আনাগোনা। কিন্তু একদিন হঠাৎ দেখি একটি ডিম গুইসাপ খেয়ে ফেলেছে। তখন আর দেরি না করে একটা ঝুড়ি এনে সব ডিম আমার হাঁসের নিচে রেখে দিই, যেন নিরাপদে তা দেই। প্রতিদিন ভাবতাম কবে সেই ডিম থেকে ফুটবে বাচ্চা, ছোট ছোট বাচ্চার হাঁটাহাঁটি দেখব। কিন্তু নিয়তির বিধান ছিল ভিন্ন। একটাও ডিম ফার্টেল হয়নি, একটাও বাচ্চা হয়নি। তারপর একদিন আমার সেই প্রিয় বালি হাঁসটি চিরতরে উড়ে গেল প্রকৃতির মাঝে। সে আর ফিরে আসেনি। আমি তাকে থামাইনি, ডাকিনি, বরং মুক্তির পথে উৎসাহ দিয়েছি। আজও যখন পুকুর পাড়ে দাঁড়ায়, হঠাৎ মনে হয় সে ডেকে উঠবে, আবার ফিরে আসবে। কিন্তু সে তো এখন প্রকৃতির পাখি। আমি তাকে ভালোবাসি, তাই তাকে বন্ধ করে রাখিনি। আমার এই গল্পটা হয়তো সবার মতো সাধারণ না, তবে এর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, আত্মত্যাগ আর প্রকৃতির টানে ফিরে আসার অসাধারণ এক অনুভব। আমার বালি হাঁস ছিল শুধু একটা পাখি না, সে ছিল আমার বন্ধু, আমার পরিবারের এক অংশ। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা জানাই সব প্রাণীর প্রতি যারা আমাদের চুপিসারে ভালোবেসে যায়। আহ আয় 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 আহ আয় আহ আহ আয় আহ আহ আহ